নমস্কার বন্ধুরা, আমি টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, রান্নাটি করার জন্য আমি মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। এখন এই নুন হলুদটা দিয়ে মাছটিকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটি আমাদের ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো জল দিয়ে আর 1 চামচ লবণ দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, ফুলকপিগুলোকে কিন্তু আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে আমি এই গরম জলের ভিতরে দিয়ে দেব। ফুলকপিগুলোকে কিন্তু উষ্ণ গরম জলেই দিতে হবে। এই উষ্ণ গরম জলে ফুলকপিগুলোকে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। যদি এর ভিতরে কোনো পোকামাকড় বা নোংরা থাকে তাহলে এটা বেরিয়ে যাবে। কিন্তু ফুলকপিগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তা না হলে এগুলো গলে যেতে পারে। তো বন্ধুরা, ফুলকপিগুলোকে এখন আমি তুলে নেব। এখন মাছগুলো ভেজে নিতে হবে। তার জন্য আমি ওভেনে কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে। এখন এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে এখন আমি কড়াইয়ের গায়ে ভালো করে খুন্তি দিয়ে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে সব দিয়ে দেব। বন্ধুরা, মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে উল্টে দেব অপর পাশটি ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এরকমই ভেজেছি, খুব কড়াও না আবার একেবারে হালকাও না। মাছগুলোকে এবার আমি তুলে নেব। এখন এই তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলোকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর ভিতরে দিয়ে দেবো হাফ চামচেরও কম একটু লবণ, আর দিয়ে দেবো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। এই লবণ হলুদটা দিয়ে আমি ফুলকপিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। এখন এই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের ভিতরে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এই লবণ হলুদটা দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে।
আলুগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এই আদা বাটাটা দিয়েও একটু তেলের সাথে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ টমেটো বাটা। এখন এই টমেটো বাটাটাকেও তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। এখন এই মশলাগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এই মশলাটা থেকেই কত সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। এই আলু ফুলকপিগুলোকে দিয়ে আমি মশলার সাথে আরও 5 মিনিট কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ফুলকপি আলুটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি আলু ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন এটাকে আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা, আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে এখন এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো। এতে করে আলু ফুলকপিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে এখন এই ঢাকনাটাকে তুলে আমি দেখাবো। দেখো বন্ধুরা, রান্নাটি আমার প্রায় হয়ে এসছে। আপনারা এখন এই পর্যায়ে লবণটা দেখে নেবেন। যদি লবণ লাগে এখন লবণটা দিয়ে দিতে পারেন। লবণটা আমি দেখে নিলাম, লবণটা ঠিকই আছে, তাই আমি আর দিলাম না। তো বন্ধুরা, রান্নাটি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে।